অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে একটা ফুল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, সেটা তো আর হয়ে উঠছিল না। তাই আজ একটি ফুল মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা আবার ছিল আমার একটা রিয়েল ক্লায়েন্টের উপরে, বলতে পারো এক প্রকার লাইভ ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল বলে আমি একটু স্কিপ করে দিয়েছি, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর সঙ্গে থাকো। স্টেপ বাই স্টেপ স্কিন প্রিপারেশন করে আমি ডাইরেক্ট চলে আসলাম কালার কারেকশন। কালার কারেকশনটা কিন্তু আমি করে নিয়েছিলাম ব্রাশ দিয়ে। যতই আমি ব্রাশ ইউজ করি, লাস্টে কিন্তু একটু ব্লেন্ডার ইউজ না করলে মনে হয় যে অসম্পূর্ণ, তাই একটু ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপরে আমি ডাইরেক্ট চলে আসলাম লিকুইড হাইলাইট। ক্লায়েন্টের মুখ একটু বড় ছিল, সেটাই আমি ওকে বোঝাচ্ছিলাম যে ও কন্ট্রোল করে কি মুখটাকে একটু শার্প করবে নাকি ও যেমন আছে তেমনই থাকতে চায়। ক্লায়েন্টের আমার ডিমান্ড ছিল তোমার যেটা ভালো হয়, আমার মুখে যেটা মানায়, আমাকে যেভাবে মানায় সেভাবেই তুমি করে দাও। সেই মাফিক আমি ভাবলাম ওকে যেভাবে মিষ্টি লাগবে সেভাবেই আমি করে দেবো। চলো কথা বলতে বলতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাইতে চলে আসলাম। ওর স্কিন টোনেরই একটা আমি ফাউন্ডেশন শেড নাম্বার নিয়ে এক সাইড করে ফাউন্ডেশন লাগিয়ে আমি ব্লেন্ড করছিলাম। যেহেতু সামনে দুটো ফ্যান চলছিল, ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। যেমন স্কিন টোন হিসেবে ফাউন্ডেশন নিতে লাগবে, তেমনই কিন্তু স্কিনের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে সেই ফাউন্ডেশনটাকে মিশাতে হবে। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরেই কিন্তু আসবে সেই মুহূর্ত যেটাতে আমাদের পুরো ফেসটাকে চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে কন্টুরিং। চলো কন্টুরিংটাও তোমরা একটু মন দিয়ে দেখো। কন্ট্যুর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা হাইলাইট এরিয়াগুলো আর একটু হাইলাইট করার জন্য লিকুইড কনসিলার ইউজ করব। এতে আমাদের কন্ট্যুর এবং হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করবে। হাইলাইট এরিয়াগুলো কনসিল করার সাথে সাথে আমি আইয়ের উপরটা একবারে কনসিল করে নেব। এবার আসবে কিন্তু আমাদের মেকআপের আসল টুইস্ট, যেটা হচ্ছে পাউডার সেট। মেকআপের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু পাউডার সেটিং। সেই পাউডার সেটিংটি যদি সুন্দর হয়, তোমার মেকআপটি কিন্তু লং লাস্টিং করবে। অল্প অল্প করে পাউডার নিয়ে সেই পাউডার আমরা একটু একটু করে স্কিনে লাগাবো আর বারবার সেটা ভালো করে পাপ করে লাগাতে থাকবো। পাউডার অ্যাপ্লাইয়ের আগে অবধি ছিল আমাদের সব ক্রিমি প্রোডাক্ট অ্যাপ্লাই, এবার থেকে কিন্তু হয়ে যাবে সব পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই। এবার ব্রাশ ইউজ করে এক্সট্রা কোনো পাউডার লেগে থাকলে সেটা আমরা তুলে নেব। চলো এবার যেই এরিয়াগুলোতে আমরা ক্রিম কন্ট্রোল করছিলাম, ঠিক সেই এরিয়াগুলোতে আমরা একবার করে পাউডার কন্ট্রোল করে নেব। আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম কন্ট্রোলের দ্বারাই মুখের যে আকৃতি সেটা চেঞ্জ হবে, ওর ফেসটা মিষ্টি করতে পারবো আমরা। কন্ট্রোল কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা লং লাস্টিং মেকআপে যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট। এখানে আমরা ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি, আর ম্যাকের কম্প্যাক্ট কিন্তু সব থেকে ভালো একটা কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটি মেকআপকে যেমন গ্লোয়িং করবে, তেমন কিন্তু স্কিনকে অনেক ময়শ্চারাইজারও রাখবে। এরপরে আসবে মেকআপের খুব মিষ্টি একটা পার্ট, সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশারের উপরে কিন্তু অনেক নির্ভর করে স্কিনটা ফুলবে না চাপবে। তো এখানে দেখতেই পাচ্ছ ফোলা স্কিনে আমি কি করে ব্লাশ ইউজ করছি। এরিয়াগুলো তোমরা একটু দেখে নিই। হাইলাইটকে আরো চকচকে করার জন্য আমরা প্রথমে সেটিং স্প্রে লাগিয়ে এরপরে আমি দিয়ে দেবো হাইলাইট। আমি এখানে ইউজ করছি ম্যাকের একটা হাইলাইট, যেটা আমার খুবই পছন্দের, আর সেটা ইউজ করছে এখানে অমি। তোমরা কে কি হাইলাইট ইউজ করো সেটা আমাকে একটু কমেন্টসে জানিও, আর ম্যাকের হাইলাইট কার কার খুব প্রিয় সেটাও অবশ্যই জানাবে। এরপরে চলে আসবে আই, কিন্তু আয়ের ফুল ভিডিও আমি করতে পারিনি, নেক্সট একদিন করে তোমাদের দেখাবো। আর ব্রাইডের একটু তাড়া ছিল আর ভিডিওটিও অনেক বড় হয়ে যাচ্ছিল। এখানে আমি আয়ের উপরে এই সোফারেলের পিগমেন্টটা লাগিয়েছিলাম। এটা লাগানোর পরে কিন্তু ওর আয়ের লুকটা চেঞ্জ হয়ে গেছিলো, জাস্ট ওয়াও। তোমরা দেখো একবার। আমাদের বাঙালি ব্রাইডের আই মেকআপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর নিচের কাজল, সেটি আবার স্মাচ লাইনার টান, ও জাস্ট ওয়াও, অসাধারণ। বাঙালি ব্রাইডের কাজল আর লাইনার, এটা মনে হয় একটা পুরনো ঐতিহ্য, যেটা না থাকলে একদম মনে হয় যে অসম্পূর্ণ। ব্রাইড যেমন ব্রাইডের লুকটি পুরোপুরি আমাদের উপরে ছেড়েছিল, তাই আমাদেরও অনেকটা দায়িত্ব ছিল কিভাবে ব্রাইডকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলবো। বাঙালি ব্রাইডে একটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কলকা। কলকা ছাড়া বললাম বাঙালি ব্রাইডের অসম্পূর্ণ। আমার লুকটি কমপ্লিট হওয়ার আগেই ব্রাইডের বাইরে থেকে এত ডাকছিল, এত ওরা তাড়া দিচ্ছিল যাওয়ার জন্য স্টেজে। আমি সাজানোর পর যে ভালো করে দুটো ফটো ভিডিও নিব সেটা আর হয়নি। আমি খুব তাড়াহুড়োতেই শুধু এই একটা ক্লিপ নিয়েছিলাম ভিডিও। কেমন হয়েছে সবাই তোমরা জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।